তো বন্ধুরা বুঝতেই পারছো, এখন আমি নার্সিংহোমে বসে আছি। হঠাৎ করে একটা এমার্জেন্সি হয় যে আমাকে হঠাৎ করে নার্সিংহোমে আসতে হয়, বুঝতেই পার। তো গুড ইভিনিং বন্ধুরা, চাটা দেখিয়ে সন্ধ্যেটা শুরু করলাম। বাট যতটা আনন্দ করে ভিডিওটা শুরু করেছিলাম বা ভিডিওটা শ্যুট করেছিলাম, ততটা আনন্দ করে ভিডিওটা শেষ করতে পারিনি। তোমরা শেষ অবধি দেখো, তাহলেই বুঝতে পারবে। তো অনেকক্ষণ পর চলে আসলাম। চলো যাই, চা পা খেতে যাচ্ছি। একটু চাটা খাবো আর দেন দেখছি, কারণ অলরেডি ওখানে ঘুগনি খেয়ে নিয়েছি, জানি না গ্যাস হলে হবে। কত সারাক্ষণই গলা জ্বালা অম্বল, ভারী ভাব, বুকের ভিতর জ্বালা ভাব, বুকের ভেতর টক ভাব হতেই থাকে। চলো যাই দোকানে। আমরা চলে এসেছি চা খেতে। চায়ের চা, একের চা। এই সময় আমরা মলে গেছিলাম, স্টাইল বাজারে, কারণ আমাদের এখানে সোদপুরের স্টাইল বাজারে, কারণ আমাদের উইন্টারের কিছু শপিং করার ছিল, তার জন্য গেছিলাম। তো এখান থেকে দেখো পছন্দ করে একটা পাপড়ি নিয়ে নিল। আমারটা তখন কেনা হয়ে গেছিলো, মানে ব্লগ শ্যুট করার আগেই কেনা হয়ে গেছিলো, মানে নেওয়া হয়ে গেছিলো। তো ওটা ও নিয়ে নিল আর দেন এখন ট্রায়াল রুমে ঢুকে গেল। আর জানিও তো বন্ধুরা, এটা তোমাদের সাথে কার কার সাথে এটা হয়, মানে তুমি যতই বাড়িতে ডিমের যাই আইটেম খেয়ে নাও না কেন, এই শীতকালে যেন তোমার রাস্তার পাশে কোনো ডিম সেদ্ধের দোকান দেখলে সেই ধোয়া ওঠা ডিম দেখে কিন্তু একবার হলো খেতে ইচ্ছা করে। জানি না কার কার হয়, তোমরা তাহলে কমেন্টে জানিও। আমাদের তো হয়। তো এখন 10টা বাজে, এখন আমি হেঁটে হেঁটে পাপি আর আমি পাপিদের বাড়ি যাচ্ছি। আমরা প্রায় পাড়ায় ঢুকেই গেছি, ঢুকেই গেছি, আর একটুখানি গেলেই বাড়ি। পাপি ঠান্ডায় কাঁপছে, খুব ঠান্ডা পড়েছে। তো যাই ওদের বাড়িতে গিয়ে আবার কিছুটা ব্লগ শ্যুট করব। চলো। রাতে খাচ্ছি তরকা আর তার সাথে একটু ধনে পাতা। গেছে, আমার ড্রেস চেঞ্জ হয়ে গেছে, আমি এখন। তো আমরা রাত্রিবেলা কি করি মাঝরাতে উঠে, সেটা তোমাদেরকে এখন দেখাবো যে আমরা রাত্রিবেলা কি করি। ওই দেখো ফ্রিজ খুলেছি, আর ফ্রিজ খুলে আমরা চুপি চুপি করে এখন কেক খাবো। চল খাই। হামলা অল্প করে কেটে নে, বেশি নিস না, বরফ হয়ে গেছে। বেশ কেকটা খাই। আমার দেয় না, এই যে এক বাটি কেক নিয়ে বসে পড়েছি, এক বাটি কেক তোকে দিইনি। আর এই দেখো, এখন আমি এখানে মন্দিরাদির ভিডিওটাই দেখছিলাম, MS ফ্যামিলির ভিডিওটা। এখানে পজ করে রেখেছি কারণ আমি এখন ভিডিওটা শ্যুট করছি আমার চ্যানেলের, তাই। হ্যাঁ, তো মন্দিরাদির ভিডিওটাই এতক্ষণ দেখছিলাম, মাংসের জায়গাটা জাস্ট দেখছিলাম। তো এতক্ষণ তোমরা যে ভিডিওটা দেখছিলে সেটা শনিবারের শ্যুট করা ভিডিও ছিল। আরও অনেক কিছুই শ্যুট করেছিলাম, সুন্দর করে এন্ড করতাম, বাট একটা এমার্জেন্সি খবর আসে, তো রবিবার সকালবেলায় বেরিয়ে পড়তে হয়। বিধাননগরে রামেশ্বরা নার্সিংহোমে ভর্তি ছিল আমার একজন রিলেটিভ। তো ওনার দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছিলো। তো এখানে তো ভিডিও করার নিয়ম ছিল না, বাট তাও আমি একটু লুকিয়ে তোমাদের জন্য ভিডিও ক্লিপস নিয়েছিলাম।